খোকারে তোর সঙ্গে বোধহয় আর আমার কোনোদিন দেখা হবে না, শরীরটা ভালো যাচ্ছে না। কখন বলতে কখন হয়তো আমি, তবে একটা কথা তোকে বলি বাবা, কথায় কথায় তুই বলতিস মা তুমি স্কুলের ভেতরে আসবে না, তুমি দেখতে ভালো নয়, বিশেষ করে তোমার একটা নয়ন নয়, ভালো দেখায় না। চোখের বৃত্তান্ত আমি তোকে বলিনি, কেন জানিস তুই দুঃখ পাবি। আমি তো মা, আমি তো সইতে পারি, মা সইতে পারে, ছেলে সইতে পারবে না। ওরে তুই যখন ছোট ছিলি না, তখন খেলতে খেলতে একটা পাথরের উপর আছাড় খেয়ে পড়ে গেলি বাবা, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলি। তোর চৈতন্য নাই, অচৈতন্য দেহটাকে নিয়ে নার্সিং হোমে গেলাম। ওখানে ডাক্তার বাবু বলল মাসিমা আপনার ছেলেটা বেঁচে গেলেও একটা চোখ নষ্ট হয়ে গেছে, কোনোদিন একটা চোখে দেখতে পাবে না তোমার ওই সন্তান। আমি তখন ডাক্তার বাবুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তার বাবু আমার একটা চোখ নিয়ে আপনি আমার ছেলেটাকে দেন, আমি আর কদিন। ওরে খোকা এটাই আমার সান্ত্বনা, আমার চোখ তোর চোখের মধ্যে। তুই যতদিন বাঁচবি তোর মায়ের চোখটা নিয়ে দেখবি এই পৃথিবীর আলো। তুই তো আমার আশা পূর্ণ করলি না বাবা, হয়তো আমি চলে যাব, আর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, এটাই আমার সান্ত্বনা। যতদিন বাঁচবি আমার চোখ নিয়ে বাঁচবি। ইতি তোর মা, মা গো ও গো মা গো, মা মাগো তুমি আর মায়ের দেখা পাবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। শ্রবণ কর্ণদারটাকে ঢেকে রাখুন, এটা একটা কুঞ্জ। কীর্তন গাইতে হবে দুটি বাহু তুলে, এটা একটা কুঞ্জ। শ্রবণ কীর্তন শরণ বন্দন, শরণ করুন বন্দনা করুন, পাদ সেবন করুন, দাস ভাবে থাকুন, তবেই তো ভগবানের কৃপা হবে। তার মানে ওগরে জীবী নিত্য কৃষ্ণ দাস, আমরা তাহা ভুলি গেলাম। জীবী নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম। জীবী নিত্য কৃষ্ণ দাসে আজ আমরা তাহা ভুলি গেলাম। তাই মায়ারে তাবিজি করি গলাতে বাঁধিলাম। তাই মায়ার তাবিজি করি গলায় বাঁধিলাম। বলে আর থেকো না মায়া ঘোরে, হরি হরি বল। আর থেকো না মায়া ঘোরে, বলে একেবারে এসো সবাই গাইব হরি বল। আর থেকো না মায়া ঘোরে, আমরা সবাই মিলে গাইব হরি হরি বলে। আর থেকো না মায়ার ঘোরে, বলে হরি নামে ছাড়া গতি নাই।
এই ভব সংসারে আর থেকো না মায়ার ঘরে আমরা হরি নাম গাইব বলে এলাম এই ভূমণ্ডলে আর থেকো না মায়ার ঘরে আমরা পেলাম সাধের এই মায়া আর থেকো না মায়ার আমরা ঘরে পেলাম সাধের এই মানবে তৈরি আর থেকো না মায়ার ঘরে আমাদের শ্রী গুরু হলো পারের কান্ডারি আবার আর থেকো না আবার হরি নামে আমাদের পারের তৈরি হরি হরি বল। আর থেকো না মায়ার ঘর একবার বলুন সবাই প্রেম ভরে হরি হরি বল। বলুন সবাই প্রেম ভরে প্রেম ছাড়া কি গৌরী মেলে একবার বলুন সবাই প্রেম ভরে প্রেম ছাড়া কি কৃষ্ণ মেলে বলুন সবাই প্রেম ভরে যে হবে আজকে সবাই একবার বলুন সবাই প্রেম ভরে মানে অভিমান শূন্য করে একবার বলুন সবাই প্রেম ভরে তালে 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 মিলায়ে একবার বলুন সবাই প্রেম ভরে বাহু তুলে কেঁদে কেঁদে একবার বলুন সবাই প্রেম ভরে বলে না কাঁদলে কি কান্ত পাবে একবার বলুন সবাই প্রেম ভরে বলে না কাঁদিলে কি হরি নামে একবার বলুন সবাই প্রেম ভরে বলে ছোট না হলে কি কৃষ্ণ মেলে একবার বলুন সবাই প্রেম ভরে একবার সবাই মিলে বাহু তুলে একবার বলুন সবাই প্রেম ভরে আরে গুরু চরণে শরণে করে একবার বলুন সবাই প্রেম ভরে গৌর কৃপা করো হরি বল 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 একবার একবার ডাকো একবার ডাকো ডাকো তারে হরিবল জয় নিতাই শুদ্ধ কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তগণের চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে অন্য কিছু না বলে আজকে ছোট্ট করে একটা বিষয় আপনাদের কাছে উদ্ঘাটন করব। আপনারা একাগ্রত চিত্তে শ্রবণ করবেন। যে বিষয়ের নাম আগে থেকে নির্দেশ করেছেন, যেটা জগন্নাথের মাধব। আবার একজন বলেছিলেন রামী চণ্ডীদাস, আবার বললেন ওগো বিষ্ণুপ্রিয়া, প্রায় তো শুনেছেন। ঠিক আছে, আমি আপনাদের কাছে গৌরাঙ্গের কথাগুলো বলবো। ঠিক আছে, ওগো বিষ্ণুপ্রিয়া নয়, ওই গৌরাঙ্গ লীলার মধ্যে গৌরাঙ্গের কথা বলবো। যে গৌর হরি আমার এসেছেন এই মর্তমণ্ডলে, আমাদের এই ভারতবর্ষে, আর প্রভু হয়ে নয়, ভগবান হয়ে নয়, ভক্ত রূপে এসেছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত অভ্যুত্থানানি অধর্মস্য তদাত্মানানি সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি সম্ভবামি যুগে যুগে ভজ মন শ্রী গৌর নিতাই ভজ মন শ্রী গৌর ভজ
ভজবন শ্রী গৌরনিতাই ভজবন ভজবন শ্রী গৌরনিতাই আজানুলম্বিত কর হেমকান্তি কলে বদ আজানুলম্বিত ভুজ হেমকান্তি কলে বদ ভুবনে তুলনা যাহার না ভজবন শ্রী গৌরনিতাই আর ভজবন শ্রী গৌরনিতাই ভজবন শ্রী গৌরনিতাই কৃষ্ণ নামে সংকীর্তন আমার গো কৃষ্ণ নাম সংকীর্তন করিলেন পবর্তন কৃষ্ণ নাম সংকীর্তন আর হরি নাম পবর্তন জগতে তুলনা যাহার নাই যাহার ভজবন ভজবন শ্রী গৌরনিতাই ভজবন ভজবন শ্রী গৌরনিতাই ভজবন শ্রী গৌরনিতাই ভজবন শ্রী গৌরনিতাই যিনি কৃষ্ণ নাম প্রবর্তন করলেন সেই গৌরনিতাইয়ের চরণে জানাবো শতকোটি প্রণাম। কিভাবে উনি মর্তমণ্ডলে জন্মগ্রহণ করে নদিয়া নবদ্বীপে সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে নদিয়া নবদ্বীপে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। এই যে তোমরা সবাই মিলে কৃষ্ণ নাম করো, হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে, হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে, চলো 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 সবে ভেসে যায়, নিতাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়, নিতাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়। আবার শান্তিপুরি ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, দেখো শান্তিপুরি ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নিতাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়, নিতাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়। বন্ধ করো, ওই নাম বন্ধ করে দাও। কি বাবা তোমরা, আরে তোরা কি আমাদের চিনিস না নাকি? আমরা হচ্ছে এই নদিয়া নবদ্বীপের নগর কোটা, আমাদের নাম জগাই আর মাথায়। ওই তোর নাম কি? আমার নাম নিতাই। ও নিতাই, তোর নামটা শুনেছি, আজকে তোকে দর্শন করলাম, তুই আমাদের চিনিস না। নাম করলে কি হবে জানিস? মৃত্যুদণ্ড পেতে হবে। বলে মরতে তো সবাইকে হবে, মর্তমণ্ডলে জন্ম কই দেবতা করলেও সে মরই।
কেউ বলতে পারবেন আমার মৃত্যু হবে না, সকলের মৃত্যু হবে। তবে হরি নাম গাইতে গিয়ে যদি তোমাদের মারে আমাদের মৃত্যু হয়, তবে সেই মৃত্যুকে তো আমরা বরণ করতে চাই। নিতাই বললেন সেই মৃত্যু বরণ করব, তবুও হরি নাম বন্ধ হবে না, হবে না। আমাদের সঙ্গে তোমরাও বলো, যে কৃষ্ণ নামের দ্বারা মৃত তরুতে পুষ্প সঞ্চারিত হয়, যে কৃষ্ণ নামকে অবলম্বন করে আমরা সবাই বেঁচে আছি, সেই দিন দয়াল ভক্ত বৎসল কাঙালের ঠাকুর কৃষ্ণ, তোমরা সবাই সেই কৃষ্ণ নাম করে কৃষ্ণকে আহ্বান করো, দেখবে তোমরা জীবে মুক্তি পাবে, ধর্মে কর্মে মহান হবে। তোমাদের মহান ভবতারে কাতর আহ্বানে ভগবানকে আসতে হবে। এই ধরা ধরে তোমরা গাও বাবা, জগাই মাথায় তোমরা হরি নাম বন্ধ করতে চাইছো কেন? তোমরা হরি নামকে বন্ধ করতে ওরে নিতাই, চূড়া না শুনে ধর্মের কাহিনী, এখনো সময় আছে, বন্ধ করো। বন্ধ করবি না? না, বন্ধ হবে না। না, মারিল মদের ভাণ্ড নিত্যানন্দের মাঝে, মারিল মদের ভাণ্ড নিত্যানন্দের মাঝে, কপাল ফাটিয়া নিতাই রুধির ধারা বহে, কপাল ফাটিয়া নিতাই রুধির ধারা বহে। নিত্যানন্দের কপালে আঘাত, রক্ত বেরোচ্ছে। কি সকলে দাঁড়িয়েছে? হরিবল হরিবল, কেউ কিছু বলছে না। নিত্যানন্দকে এইভাবে আঘাত করলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখুন, সবাই দাঁড়িয়ে থাকলেও ভক্তকে কেউ যদি অপমান করে, ভক্তকে কেউ যদি আঘাত করে, ভগবান নীরবে থাকতে পারে না। আমারে গৌর হরি ভগবান এসে বলছে, দাদা তোমার কপালে রক্ত বেরোচ্ছে কেন? কি হলো? তোমাকে কে আঘাত করেছে? কে মেরেছে? নিতাই মনে মনে চিন্তা করলো, আমি যদি গৌর হরিকে বলে দিই, ওই মাথাই আমাকে না, আমার যাহার হয়ে গেছে, কিন্তু ওদের আমি কষ্ট দেব না, ওদের আমি দুঃখ দেব না, ওদের আমি গৌর হরি না না না, কেউ মারেনি। সবার দিকে তাকিয়ে দেখছে গৌর হরি। দেখুন, যারা দোষী হবে তার মুখ দেখলে বোঝা যায়, তাই না? মুখটা বিবর্ণ হয়ে গেছে জগাই মাথায়, বিশেষ করে মাথায় কাঁপছে, আর জগাই অধমুখে দাঁড়িয়েছে। আঘাতটা করেছে কে? মাথায়। তার মুখটা বিবর্ণ হয়ে গেছে। তখন বুঝতে পেরে গেল গৌর হরি কি, ওরে জগাই, ওরে মাথায়, তোরা আমাকে আঘাত করলে আমি সহ্য করতাম, আমি মেনে নিতাম, কিন্তু আমার ভক্তকে আঘাত করেছিস। जो मे भक्त जना पार्थ न मे भक्ताश्चति जना मद भक्त भक्तांते जो मे भक्त तमामता। अर्थात भगवान बोललेन आमाके केउ यदि शरणापन्न करे, आमाके यदि डाके, कोनोदिन आमार साड़ा पाय ना, आमार देखा पाय ना, आमार कृपा पाय ना, एकमात्र आमार भक्तके जारा भालोबासे, आमार भक्तके जारा सम्मान करे, भक्तेर चरण सेवा जारा करे, आमी ताके कृपा करार जन्य उद्वेलित हई। आज आमार भक्तके आघात करेছে ना, কোনো কথা নয়, ওই জগাই মাথায় মস্তকটাকে ছেদন করার জন্য আমি এই মুহূর্তে সুদর্শন না গৌর হরি, তুমি এ কি করছো? নিত্যানন্দ প্রভু আমারে গৌর হরির চরণ ধরে বিনয় করে বলছে, গৌর হরি, জগাই মাধাই আমাকে আঘাত করেছে, তার জন্য তুমি সুদর্শন চক্রকে স্মরণ করে ওদের মস্তকে ছেদন করলে, ওদের প্রাণদণ্ড দিলে।
জগতের বুকে তোমার কলঙ্ক হবে গো। দয়াল বলে আমাকে আর তোমাকে কেউ বলবে না। সবাই তোমাকে পাষণ্ড বলবে, অমানুষ বলবে, ভ্রষ্টাচার বলবে, জল্লাদ বলবে। তুমি ওদের ক্ষমা করে দাও, তুমি ওদের ক্ষমা করে দাও ভাই। দাদা তোমার এত কষ্ট হলো, তোমার কপালে আঘাত করলো, রক্ত বের করে দিল, তবু মারুক না, মেরেছে কলসির খানা, তাই বলে কি আমি প্রেম দেব না? আহা হরিবল হরিবল। যারা অনুকূলে আছে তারাই তো গাইবে, যারা প্রতিকূলে আছে তারা কি উদ্ধার হবে না? আমরা তো প্রতিজ্ঞা করেছি জগতের বুকে সর্বত্র আমাদের কৃষ্ণ নাম প্রচার করব, কোন জাতির বিভেদ থাকবে না। জগাই গৌরহরি আমার সন্তুষ্ট হয়ে বললেন, জগাই মাধাই যাই রে জগাই, আয় রে মাধাই, একবারে বদন ভরে কৃষ্ণ বল ভাই। যাই রে জগাই, আই রে মাধাই, একবার কৃষ্ণ বল রে মাধা। ওরে কৃষ্ণ নাম ছাড়া কেউ তো আপন না, আর কৃষ্ণ নাম ছাড়া আপন কেউ না। ওরে কৃষ্ণ নাম ছাড়া জীবে আরে কোন গতি না, আর কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি কিছু না। আই রে জগাই, আই রে মাধাই, আই রে জগাই, আই রে মাধাই। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিত্যানন্দ প্রভু আচরণ করে দেখিয়ে দিল। জগাই বলছে, ওরে মেদ, যার কপালে এতটাই আঘাত করলি, আজকে সেই মানুষটা তোকে বাঁচিয়ে দিল। হরিবল হরিবল। এরকম মানুষ কি আর পাবি রে? আয় চরণটা ধরে নে। করজোড়ে বলছে, গৌরহরি হে নিতাই ঠাকুর, আমরা তো আমরা যে অমানুষ, আমরা যে ভ্রষ্টাচার, আমরা যে ওই নাম কি আমাদের বদনে উচ্চারিত হবে? কেন হবে না রে? ওরে নাম তো কারোর একার নয় রে ভাই, আয় না রে। বলে আমরা যে পাপী আর পাপ নাই রে, আমরা যে ভ্রষ্টাচার না রে। ওরে তোদের চোখে জলে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তোরা সবাই অনুশোচনা করছিস। অনুশোচনার জলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন বন্যা হয় নদী নালা খাল বিল ডোবা সব ভাসিয়ে নিয়ে যায়, সব আবর্জনা গুলো নিয়ে একেবারে ফেলে দেয় সেই সমুদ্রের জলে। নেই রে, আর পাপ নেই। একবার স্পর্শ করো ভাই, বলতো একবার হরি, বলতো হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি 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 বল।
হরি বল হরি বল হরি বল হরি নামে সুধা পানি। তোরা তো মদ খাস, আর মদ খাবি? আমি তোদের মদ খাওয়াবো না, আর মদ খাবো না, কিন্তু মদ যে খেতে হবে। কোন মদ? হরি নামে সুধা পানি। আজ থেকে ওই মদ নয়, হরি নামের মদ, হরি নামের সুধা। হরি নামে সুধা পানে মাতাল খোঁজে জানা। আজ হরি নামে হরি নামে হরি নামে হরি নামে সুধা পানে মাতাল হয়ে জানো। হরি নামে মাতাল হলে পরে হরি হরি নামে হরি নামে হরি নামে মাতাল হয়ে। আচ্ছা, হরি নামে মাতাল হলে পরে কেউ করে না মানা। হরি নামে সুরা পানে মাতাল হই জানা। হরি নামে সুধা পানে মাতাল হয়ে জানা। যেমন মাতাল হলো নদের নিমাই, আজ আমরা শুনবো আর আপনারা শুনছেন জগাই মাধাইয়ের কথা, গৌর হরি নিত্যানন্দের কথা। তারা সুরাপান করেছিল, তারাও মাতাল হয়েছিল, সেইভাবে আমাদেরও সবাইকে মাতাল হতে হবে। মাতাল হলো হরি নামে মাতাল হলো নদের নিমাই। আরে হরিদাস আর জগাই মাধাই মাতাল হলো নদের নিমাই। হরিদাস আর জগাই মাধাই তারা হরি নামে হরি পেল, হরি নামে হরি তারা কৃষ্ণ নামে কৃষ্ণ পেল। এমন মাতাল হলো অজনা অজনা। হরি নামে সুরা পানে মাতাল হই জানা। হরি নামে সুরা পানে মাতাল হয়ে জানো। আমরা সবাই আজকে হরি নামের সুরা পান করে মাতাল হব। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় জয় গৌর হরি কি জয়, জয় জয়। আজকে তালাডিয়া মহামিলন উৎসব কি জয়, সমস্ত সদস্যবৃন্দ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়। জয় জয় হৃদয় গৌর হরি হরি বল হরি বল। জগাই মাথায় উদ্ধার হলো, চাপাল গোপাল উদ্ধার করেছিলেন, পতিত উদ্ধার করেছিলেন। নবদ্বীপের কাজ শেষ, অদ্বৈত আচার্যকে ডেকে বললেন আমার নিমাই পণ্ডিত, আচার্যদেব আপনার সঙ্গে আমার গোপন কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, কি কথা? আমি গৃহ ত্যাগ করব।
নিমাই তুমি গৃহ ত্যাগ করে চলে গেলে মা তো বাঁচবে না। তুমি তো মায়ের অনুমতি ছাড়া কোথাও যাবে না, আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে। তুমি তো মায়ের একমাত্র ছেলে। জনম দুঃখিনী মা এক এক করে 8টি কন্যাকে হারিয়েছে, তারপরে হারিয়েছে বিশ্বরূপকে। মা বলার একমাত্র অবলম্বনটা তো তুমি নিমাই। তুমি যদি মাকে ছেড়ে চলে যাও মা তো আর বাঁচবে না নিমাই, মা তো আর। আচার্যদেব, আমি মায়ের অনুমতি ছাড়া কোথাও যাব না, প্রতিজ্ঞা ভঙ্গ আমি করব না আচার্যদেব। এবার গৌরহরি চললেন মায়ের কাছে। দেখে নিন, শুনে নিন মাকে কি বলছে। মা, ও মা। নিমাই, আয় বাবা। কি তুই আমাকে এইভাবে প্রণাম করছিস কেন? আমি তোমার কাছে বিদায় চাইতে এলাম। বিদায়? কিসের বিদায়? কেন বিদায়? ও মা, শুধু এই নবদ্বীপের কথা ভাবলে তো চলবে না মা, আমাকে তো অন্যান্য দেশের কথা ভাবতে হবে। ও মা, আমি তোর চরণ ধরে বলছি মা গো, হরি বল হরি বল, আমায় তুই বিদায় দে গো সচিরানী। আমি সন্ন্যাসীতে যাই, বিদায় দাও গো সচিরানী। আমি সন্ন্যাসীতে যাই, আমি এই তো ভিক্ষা চাই। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই, আমি এই তো ভিক্ষা চাই। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাও। মনরে বোঝাইয়া রাখো গো, মনরে বোঝাইয়া রাখো গো, মাগো তোমার নিমাই মা। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই, আমি এই তো ভিক্ষা চাই। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাও। আমি নদিয়া ছাড়িয়া যাব, পরের মাকে মা বলিব, জানবে লোকে নিমার কেহ নাই। হরি হরি বল। নদিয়া ছাড়িয়া যাব, পরের মাকে মা বলিব, জানবে লোকে নিমাই কেহ না। বলে কৃষ্ণ বলে কাঁদো মা গো, কৃষ্ণ বলে কাঁদো মা গো, মা গো তোমার নিমাই। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই, আমি এই তো ভিক্ষা চাই। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই। অগো আমি হব ভিগে সন্ন্যাসী, আর হব না গৃহবাসী, উদাসী কইরাছে গোসাই। আমি হব ভিগ সন্ন্যাসী, ওগো আর হব না গৃহবাসী, উদাসী কইরাছে গোসাই। মধুরে বোঝাইয়া রাখো গো, মধুরে বোঝাইয়া রাখো গো, ও মা গো তোমার নিমাই মা। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই, আমি এই তো ভিক্ষা চাই। বিদায় দাও গো সচিরানী, আমি সন্ন্যাসীতে যাই। ঘরে আছে বিষ্ণু প্রিয়া, রাখো তারি বোঝাইয়া,
মা তোমার চরণে ঘরে আছে বিষ্ণু প্রিয়া মাকে রাখো বোঝাইয়া গো মা তোমার চরণে জানা কৃষ্ণ বলে কাঁদো মা কৃষ্ণ বলে কাঁদো মা গো মা গো তোমার নিমাই মা বিদায় দাও গো সতী রানী আমি সন্ন্যাসীতে যাই আমি এই তো ভিক্ষা চাই বিদায় দাও গো সতী রানী আমি সন্ন্যাসীতে যাই নিমাই ওরে এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মা হয়ে কোন সন্তানকে গৃহ ত্যাগ করার অনুমতি দেবে? নিমাই রে, আমার মৃত্যুর পরে তুই গৃহ ত্যাগ করবি তার আগে নয়। আমি তোকে কোনো মতে অনুমতি দিতে পারবো না। ওরে আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? আমি তোকে কোনো মা তুমি স্বার্থপরের মতো কথা বলছো কেন? তুমি না পণ্ডিতের মেয়ে, তুমি না নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। তোমার নিমাইকে শুধু ভালোবাসো, তুমি জগতের কাউকে ভালোবাসোনি। তুমি তো কারোর একার মা নয়, তুমি তো সচি মা। তোমাকে তো সবাই মা বলবে, তুমি তো সকলের মা, তুমি তো সচি মা। শুধু এই নবদ্বীপের কথা লক্ষ্য করলে চলবে না, আমাকে যেতে হবে মা। অনাদাতুর মহাপাপী যারা আছেন, সমস্ত পাপীদের হরিনামের প্রজ্বলিত আগুনের দ্বারা, হরিনামের পারির দ্বারা, হরিনামের সুধা সেতুর দ্বারা, হরিনামের সুধা সিঞ্চনের দ্বারা সবাইকে তো আপ্লুত করতে হবে, সবাইকে তো হরিনাম দিতে হবে। তার জন্য তুমি কেন আমাকে বাধা দিচ্ছ মা? আমি তোমার চরণ ধরে বিনয় করে বলছি, তুমি আমায় বাধা দিও না। কি গো, যতই বাৎসল্য প্রেম হোক না কেন, বাৎসল্য স্নেহ হোক না কেন, তবুও সচিমাকে অনুমতি দিতে বাধ্য। সচিমা মনে মনে চিন্তা করলো, আমার নিমাইকে কি আমি, যদি আমার নিমাইকে আমি অনুমতি দিয়ে থাকি, আমার মন বলছে বৌমা কোনো মতে তার স্বামীকে অনুমতি দিতে পারবে না। সচিমা বললেন, ওরে নিমাই, বৌমা যদি অনুমতি দেয়, বাহ ঠিক আছে, তুমি কেঁদো না। একটা কথা বলে দি, কৃষ্ণ বলে কাঁদো মাগু, না কাঁদো নিমাই বলে। কাঁদিলে নিমাই বলে, নিমাই হারাবে, নিমাই হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, না কাঁদো নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে মাগো, কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে নিমাই বলে, নিমাই হারাবে। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো মা। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ চরণ পাবে, কৃষ্ণ কৃপা পাবে।
নিমাই বলে কাঁদলে নিমাই হারাবে। এ জগতের মানুষ বাৎসল্য প্রেমে কাঁদে, মধুর প্রেমে কাঁদে, কিন্তু ভগবানের নাম করে কেউ কাঁদে না গো। ভগবানের নাম করে কাঁদে কে? কে কেঁদেছিল? বলে বিরহিণী রাধা কাঁদে, আরে কাঁদে যমুনা, কৃষ্ণ বলে কাঁদে যমুনা। বিরহিণী রাধা কাঁদে, আর কাঁদে যমুনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা, কজনা কৃষ্ণ বলে কাঁদে কজনা। যদি কাঁদতে হয় কৃষ্ণ, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। আরে কৃষ্ণ নাম তোমার সঙ্গে যাবে, আর কেউ সঙ্গে যাবে না, যাবে না। নিমাইকে বলেছিলেন, নিমাই বৌমা যদি অনুমতি দেয়। এই কথাটা শুনে নিমাই চলে গেল বৌমার কাছে। বৌমাকে, নিমার স্ত্রীর নাম কি গো? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি? সনাতন মিশ্র। এবারে বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে নিমাই দেখলো, এ কি গো? ও প্রিয়া, আজ তুমি নবসাজে সেজেছো, কি ব্যাপার বলো তো? বলে হাতে তোমার ফুলের মালা আর চন্দনের বাটি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে আছো, কার লাগি দাঁড়ায়ে আছো? বলো আমার প্রিয়া, কার লাগি দাঁড়ায়ে আছো? বলো আমার প্রিয়া। কারে গলায় মালা পরাইবে, কারে গলায় মালা পরাইবে? বলো এই বেলা কার লাগি দাঁড়ায়, আর কার লাগি দাঁড়ায়ে আছো? বলো এই বেলা, বলো এই বেলা। বলে বলো বলো প্রিয়া তুমি, তোমারে কি বা হলো? বলো 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 প্রিয়া তুমি, তোমার কি বা বলো? তোমার হাতে কেন এত সুন্দর মালা হে? আজ বলো বলো প্রিয়া তুমি আমায় বলো, কেন তোমার হাতে দেখি চন্দনের বাটি? বলো বলো প্রিয়া তুমি আমায় বলো। আজকে এই মিলন কমিটি চন্দনের বাটি হাতে আর মালাটা নিয়ে বরণ করলো। আজকে বিষ্ণুপ্রিয়ার হাতে সেই চন্দনের বাটি আর রজনীগন্ধা ফুলের মালা। এ তো জবা ফুলের মালাও নয়, এ তো মালতী ফুলের মালা নয়। যে মালতীর ফুলের মালায় আমার সুভল সখা সার প্রিয় সখা শ্রীকৃষ্ণকে পরিয়ে দিয়ে তার গায়ের জ্বালাটা বাড়িয়ে দিয়েছিল।
বলো বলো প্রিয়া তোমার হাতে আজ কিসের মালা? বলে তোমার খেয়াল না থাকতে পারে, আমার খেয়াল আছে, আমার মনে আছে। মনে আছে তোমার সেদিনের কথা, যেদিন আমাদের বিবাহ হয়েছিল। আজকে তো সেই বৃহস্পতিবার, আজকে তো সেই বিবাহের তিথি। বৃহস্পতিবার নাই, আজকে বৃহস্পতিবার, আজকে বিবাহের তিথি। আমি মনের মতো করে সাজাইব, আমি মনের মতো করে সাজাইব, আমার সাজাইয়া দেব তোমার চাঁদ বদন খান। আমি মনের মতো করে সাজাইব, আমি দেখবো শুধু আমার গৌর হরি বদন খান। আমি মনের মতো করে সাজাইব। নিমাই মনে মনে চিন্তা করলো, এ সময় আমি বাধা দেব না, আর যে কথাটা বলতে এসেছিলাম সেটা আজকে বলাও হলো না। যাক প্রিয়া, আজকে আমি তোমায় কোনো মতে বাধা দেব না। তোমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তুমি মালাটা পরিয়ে দাও। শুধু মালা পরিয়ে নয়, দেখো মালা পরিয়ে দেওয়ার পরে অলকা তিলক দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আর অপলক দৃষ্টিতে বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরির বদন পানে তাকিয়ে আছে, আর নয়নে তার ধারা বিগলিত হচ্ছে, আর মধুর মধুর সুরে বলছে। কি বলছে? কি বলছে? অরূপ মাধুরী হরি আহা কিবা মরি 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 যদি তাতে ক্ষতি না, ললাটে তিলক রবে বিষ্ণু প্রিয়া পতি পাবে। অভাগিনী কি বিষ্ণুপ্রিয়ার মনের কি আশা গো। আমি আর কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমার চরণ সেবা করতে। আমি শুধু চাই তোমার বদন দর্শন করতে, আমি চাই শুধু তোমার নয়নে নয়ন রাখতে। বাহ, ঠিক আছে। এবার দুজনে গেলেন কোথায়? শয়ন কক্ষে। এখানে মহাজন বললেন, কি বললেন? ওগো শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিয়া রজনী শেষে। শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিয়া রজনী শেষে। ও তার মনে দৃঢ় লইব সন্ন্যাস, ঘুচাব অঙ্গে রবে, ঘুচাব এ স্তবে। ও যার মনে দৃঢ় ঘুচাব সন্ন্যাস, মনে দৃঢ় ঘুচাব সন্ন্যাস, আমি ঘুচাব এ সবে, ঘুচাব এ সবে। ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া আইল সুরধ্বনির তীরে। আবার দুই কর জুড়ি নমস্কার করি প্রবেশ করিল দুই কর জুড়ি নমস্কার করি প্রবেশ করিল নিরে।
আবার গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি গঙ্গা হরি নবদ্বীপ ছাড়ি দেখো কাঞ্চন নগর পথে কাঞ্চন নগর পথে আর শুনি সভাজন করিল গমন শুনি সভাজন করিল গমন যেন বরজ পড়িল মাথে যেন বরজ পড়িল মাথে আবার পাষাণ সমান যার হৃদয় কঠিন তারাও শুনে গড়ি যায় আবার পশু পাখি কাঁদে গলয়ে পাথরে পশু পাখি কাঁদে গলয়ে পাথরে আমার দাসলোচনে আমার দাসলোচন গায় এ দাসলোচন গায় আমার নদিয়া ছেড়ে চলে গেল সে যে নদিয়া ছেড়ে চলে গেল এবারে দেশে ছেড়ে বিদেশে প্রেমে বিলাস সে যে নদিয়া ছেড়ে চলে গেল আমার নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে নদিয়া ছেড়ে চলে গেল গো আমার নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে নাম বিতরণ করিবার তরে বলে নদিয়ার চাঁদ চলে গেল গো সে যে নদিয়ার চাঁদ চলে গেল বলে যাই রে ভাবে রে বাবাই যাই রে ভাবে রে বলিহার আমরা বলবো সবাই প্রেম ভরে আরে যাই রে বালার বলিহার একেবারে বলুন সকল ভগত গণা মিলে যাই রে ভাবে রে বলিহার বাহু তুলে সবাই যাই রে ভাবের বলিহার আমাদের গৌরের চরণ স্মরণ করি যাই রে ভাবের বলিহার বলে কৃষ্ণ কৃপা ওরা বলে হরি বল 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 যাই রে ভাবে বলি হারি আজকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরীধামে জগন্নাথের সঙ্গে মিলিত হয়েছিল সেই কথাগুলো আমাকে পরিবেশন করার জন্য নির্দেশ করেছে এখানে যেটা না নিলে নয় সেটা কিন্তু ছাড়তে পারছি না যদি আপনাদের অনুমতি হয় একটু ছেড়ে যাই নাকি ছেড়ে যাব এবার বলি নদিয়া ছেড়ে নদিয়ার চাঁদ চলে গেল আচ্ছা অন্ধকার রাত্রা ভালো না যে রাতে চাঁদ ওঠে সেই রাত্রা ভালো যে রাতে চাঁদ ওঠে না জগৎটা অন্ধকার হয়ে থাকে এখন নদিয়ার আকাশে নদিয়ার চাঁদ গৌর করি আমার ছেড়ে গেছে নদিয়া একেবারে অন্ধকার কাঞ্চে সচিমা কাঞ্চে বিষ্ণুপ্রিয়া এখানে পাদুকা জোড়াটাকে বক্ষে ধারণ করে কাঁদছে নুপুরটাকে জড়িয়ে কাঁদছে বলে নুপুর কেন বাজলি না কিন্তু শত কাঁদলেও নদিয়ার চাঁদ যেহেতু চলে গেছে আর ফিরে আসে না ওদিকে সচিমা কাঁদছে চিৎকার করে ডাকছে নিমাই নিমাই বলে নিমাই ওদিকে বিষ্ণুপ্রিয়া কাঁদছে ডাকছে গৌর হরি ওদিকে অদ্বৈত আচার্য লাগছে
ওহ প্রভু, কিন্তু কোথায়? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নিমাই চলে যাওয়ার পরে নিমাইয়ের খোঁজে যারা বেরিয়ে গিয়েছিল কেউ খোঁজ পায়। মুকুন্দ ফিরে এসে বলছে, মা শুধু তুমি কাঁদনি, বৌমা কাঁদেনি। নদিয়া নবদ্বীপের কিভাবে কারা কাঁদছে দেখো মা, একটু বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে দেখো মায়েরা রাঁধেনি, শিশুরা কাঁদেনি, দোকান বসেনি। নিমার শোকে শোকান্বিত হয়ে আজ নদিয়া নবদ্বীপের সকল মানুষ একেবারে মুচ্ছ। আমি এ প্রাণ রাখবো না, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি না। ওরে নিমাই রে, ছেলে হারিয়ে গেল, মায়ের কাছ থেকেও হারিয়ে যায়। মা চিন্তা করে ছেলেটা আমাকে ছেড়ে কোনো মতে যেতে পারে না, ওই তো আমার ছেলেটা চলে যাচ্ছে। ও বৌমা, আমার নিমাই কৃষ্ণ কৃষ্ণ বলে গঙ্গায় ঝাঁপ দেয়নি তো? ছোটবেলা আমাকে ভয় দেখানোর জন্যে নিমাই ঘরের কোণে ঘাপটি মেরে বসে থাকতো। একবার প্রদীপটা জেলে নিয়ে এসে দেখো না বৌমা, ওরে ঈশা একবার দেখ না রে, একবার দেখ না আমার নিমাই। নিমা দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তোমারে রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তোমারে ও নিমাই, দাঁড়া রে। ওরে নিমাই রে, ওরে নিমাই, লিখা পড়া শিখে নিমাই, পণ্ডিত হইলি বড়, জগৎকে বোঝাতে পারো রে নিমাই, মাকে কেন ছাড়ো রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তোমারে নিমাই, দাঁড়া রে। ওরে নিমাই, ওরে নিমাই, ওরে ওরে নিমাই, ঘরের মধু বিশিল প্রিয়,
জ্বলন্ত আগুনে তুই যদি ছাড়ি না যাবি রে নিমান বধুর উপায় কি রে নিমান দাঁড়ারে দাঁড়ারে নিমাই দেখিব তোমারে নিমাই দাঁড়ারে ওরে নিমাই রে দাঁড়ারে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল।